everyone, and welcome to yet another Facebook Live session from the Facebook page of Interactive Cares. চলছে কিন্তু আইডিয়া কম্পিটিশন 3.0, ইয়েস। অ্যান্ড যখন এরকম কোনো কম্পিটিশন থাকে, ইন্টারেক্টিভ কেয়ার কিন্তু চেষ্টা করে আপনাদেরকে সেই পুরো কম্পিটিশনটার জন্য একদম প্রিপেয়ার করতে। আর তারই একটা পার্ট হিসেবে আজকে আমরা আছি উইথ লাইভ সেশন অন কিলার পিচ ডেক। ইয়েস, অবশ্যই পিচ দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি আপনার আইডিয়া ইনোভেশন কোনো কিছু প্রেজেন্ট করছেন, তখন কিন্তু একটা ক্লিয়ার পিচ ডেক হওয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড টু টেক a session on pitch deck tactics, we have our guest today, Mr. Parvez Hossain, CEO of Swap. So I'd like to introduce him, and Bhaiya, welcome to the show. Thank you very much, Ahona. It's a pleasure being here. Thank you for inviting me, Interactive Cares, and I hope I will be able to share some good ideas over here. And yes, আমি pretty sure আমাদেরকে যারা আজকে দেখছে তারা সবাই বসে আছে অনেক বেশি এক্সপেকটেশনস নিয়ে, যে ভাইয়ার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু নিয়ে একেবারে কিলার একটা পিচ দিয়ে। যারা কিনা স্পেশালি পার্টিসিপেট করেছে কম্পিটিশনটাতে, তারা একদম প্রত্যেকেই একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই দেবে। সো ভাইয়া, ফার্স্ট অফ অল টেল মি, আপনি কি ভালো আছেন? আপনি কেমন আছেন? I'm fine. বেশ ভালোই আছে। ওকে, হ্যালো, ইয়া, জি, প্লিজ ওকে। কন্টিনিউ। সো আমি একটু সরি বলে নিতে চাই আমার অডিয়েন্সের যারা আছেন। আমরা একটুখানি লেট আজকে, এন্ড মাঝে বোধ হয় আরো কয়েকবার টেকনিক্যাল ইস্যুস হচ্ছে। টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমি পার্সোনালি অনেক বেশি দুঃখিত। ভাইয়া, তাহলে যারা ওয়েট করছে আমাদের অডিয়েন্সে, স্পেশালি আপনার কাছ থেকে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, তাদেরকে ওয়েট না করে, বাট বিফোর আই মুভ অন টু ভাইয়াস ডিসকাশন, I'd like to tell you guys যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, you can ask your master for the day, Mr. Parvez. So ভাইয়া, back to you. প্রথমত, একটা ক্লিয়ার পিচ ডেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনার জায়গা থেকে বিভিন্ন সময় ডেফিনেটলি ইউ হ্যাভ স্কিলড ইট, বাট বিফোর উই নো যে আপনি when you find out যে কখন আর কিভাবে একটা ক্লিয়ার পিচ তৈরি করতে হয়, তার আগে ডেফিনেটলি দেয়ার হ্যাজ বিন টাইমস যখন আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনার আমার হয়নি, বা অন্য কেউ একজন আপনার থেকে অনেক বেশি ভালো বানিয়েছে। তো প্রথমে যদি একটু উইকনেস গুলো বলতেন, কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা অনেক ভালো হতে যাওয়া পিচকে নষ্ট করে? আচ্ছা, সো আমরা যেটা ইউজুয়ালি করি আর কি, উই বেসিকলি ডোন্ট ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন আ প্রেজেন্টেশন অ্যান্ড আ পিচ ডেক। প্রেজেন্টেশনে আসলে আপনি ইউ ডু আ লট অফ প্রেজেন্টেশন ইন ইউনিভার্সিটিজ, রাইট? সো অনেকগুলো ব্যাপার নিয়ে প্রেজেন্টেশন করতে হয়, এগুলো বিভিন্ন ফরম্যাট থাকে। আমরা যেটা কাজ করি সবসময়, সেটা হচ্ছে আমরা অনেক হলো প্রেজেন্টেশন স্লাইডগুলোতে সুন্দর করার জন্য বেশি সময় দিয়ে দিই, অ্যানিমেশনের সময় দিই, অনেক রং চং দেওয়ার জন্য সময় দিই। But obviously, এগুলো important, but those are not the most important thing. So what we see as more important is how you tell your story. So when you pitch something, that means you are telling a story. You're pitching to someone. It can be anywhere. It can be basically through an email, through an online session, physically হতে পারে, এটা কোনো সেমিনারে হতে পারে, বা কোনো একটা হলো কোনো একটা পোডিয়ামে হতে পারে। There can be different stages. ডিফারেন্ট স্টেজের উপর আসলে নির্ভর করে যে আপনার আসলে পিচটা কিরকম হবে, ডিপেন্ডিং অন দ্য অডিয়েন্স, ইনভেস্টরের লেভেল, ইনভেস্টর কোন স্টেজে আছে, কাদেরকে বোঝাতে চাচ্ছেন, তাদের আসলে এই বিজনেস সম্বন্ধে কতটুকু ধারণা আছে, ডিপেন্ড করে আসলে ডিফারেন্ট টাইপের পিচ ডেক বানাতে হয়। দেয়ার আর পিপল হু হ্যাভ সিন আ লট অফ পিচ ডেক্স, রাইট? যেমন অনেক ইনভেস্টর আছে, অনেক ভিসি আছে, যারা আসলে এত হাজার হাজার পিচ ডেক আছে, তাদেরকে আসলে আপনার কিন্তু খুব এলাবোরেটলি জ্ঞান দেওয়া দরকার নেই। দে নো অল দ্য ইন্ডাস্ট্রিজ। তখন ইউ হ্যাভ টু বেসিক্যালি স্ট্যান্ড আউট উইথ সাম অফ দ্য পয়েন্টস, যেন তার ইন্টারেস্টটা গ্রো করে। এবার সে এত পিচ ডেক দেখে, তাদের জন্য আসলে আপনি যদি একদম বেসিক থেকে শুরু করেন, দ্যাট ওয়ন্ট বি নেসেসারি, রাইট? আবার অনেক অনেক হলো আছে এরকম, অনেক ইনভেস্টররা আছে যারা ধরেন খুব বেশি দেখেন, এঞ্জেল ইনভেস্টর বা নর্মাল যে কোনো কম্পিটিশন হতে পারে, তাদের জন্য হয়তো ইনোভেটিভ আইডিয়া হতে পারে, সেখানে হয়তো ডিটেলস লাগতে পারে। সো ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। অডিয়েন্সের বেসিসে এবং আপনার কতটুকু টাইমিং, সেটার বেসিসে আপনার আসলে আপনার পিচ ডেকটা বানাতে হয়। সো ইট ক্যান ডিপেন্ড অ্যাজ শর্ট অ্যাজ 30 সেকেন্ডস, জেনারেলি 3 মিনিটস, অনেক জায়গায় 5 মিনিটস, কিছু জায়গায় 10 মিনিটস। ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের সময়, সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক কথা বলতে পছন্দ করি, অনেক জায়গায় গেলে অনেক বেশি কথা বলে ফেলি। সো অনেক সময় খেয়ে হারায় ফেলা হয়, অনেক সময় মনে করি আমি যে সব বুঝাই দিতে পারতাম একবারে। সো বেসিক্যালি আসলে এত কিছু দরকার হয় না। আপনার মেইন যেটা দরকার সেটা হচ্ছে যে রিয়েল জিসটা তুলে ধরা, সো দ্যাট ইউ ক্যান গ্যাদার দ্য, ইউ বেসিক্যালি গ্রো দ্য
আমি কি বলবো অ্যাট্রাকশন অফ দ্য ইনভেস্টর অর দ্য অডিয়েন্স, সে আপনাকে প্রশ্ন করবে। ইফ দে আর ইন্টারেস্টেড এনাফ, তাহলে আপনি আসলে পিচটাকে সামনে নিয়ে যেতে পারবেন। সো আমরা যদি বলি উইকনেস কি, আমাদের আসলে কথা কম বলা, স্লাইডগুলোকে ছোট করে সাজানো, লেস ইম্পর্টেন্স টু অ্যানিমেশনস অ্যান্ড কালার্স, মোর অন দ্য বুলেট পয়েন্টস, নট রাইট টু মাচ। একটা জিনিস যেটা দেখা যায়, আমরা অনেক কিছু বেশি লিখে ফেলি, মানে একটা লাইন লিখে ফেলি। এখন ধরেন আপনি আপনি যখন কথা বলবেন পিচ ডেকে, একটা অডিয়েন্স কি পুরো লাইনটা পড়বে না আপনাকে দেখবে? আইডিয়ালি হওয়া উচিত আপনাকে দেখবে, আপনার কথা শুনবে। দ্য পয়েন্টস উড বি দেয়ার টু বেসিক্যালি হেল্প ইউ আউট, বা তাদেরকে ওই কি পয়েন্টগুলো মনে রাখার জন্য। সো কনসাইজ করা আমাদের হলো যেটা আমাদের বলা উচিত আমাদের স্লাইডগুলোতে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমিও আস্তে আস্তে করে শিখেছি। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। এন্ড ভাইয়া যখন বলছিলেন যে লাইন লিখে ফেলার একটা ব্যাপার, সো যখন আপনি কোনো আইডিয়া দিচ্ছেন, আমার কাছে ভাইয়া যেটা মনে হয় যে প্রত্যেকটা আইডিয়ার পিছনে মানে একটা জিনিস আমরা খুব শিখি যে কোনো পিচ দিতে হলে বা কোনো প্রেজেন্টেশন দিতে হলে start with a story. So does this always necessarily has to be a story, or maybe we can just make a story out of the data, facts, and figures just to make the idea clear, you know? যেটা আপনি বারবার বলছিলেন যে সে কিন্তু অনেক রকম পিচ ডেক দেখে যার সামনে আমি প্রেজেন্ট করছি। তো হাউ ডু ইউ সে ইট? Okay, so there are different ways. It doesn't have to be that you have to start with a story. If you don't have a story, you just don't have it. ঠিক আছে, তো আপনাকে স্টোরি বানায় বলতে হবে না জাস্ট টু হ্যাভ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু ইট। দেয়ার আর সাম পিপল হু লাইক টু ডু ইট, বাট আই উড সে যদি আপনার প্যাশন থাকে আপনার হলো এই বিজনেসটার প্রতি বা এই স্টার্ট আপটার প্রতি, তাহলে ওটার পিছনে যদি কোনো আপনার স্টোরি থাকে, দেন অবভিয়াসলি আপনি নিয়ে আসতে পারেন। পিপল লাইক হ্যাভিং ফাউন্ডার্স হু হ্যাভ বেসিক্যালি ফেল দ্য প্রবলেম দেমসেলভস। সো ওই জায়গাটা থাকে ওকে আছে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, ফাইন, ইউ স অ্যান অপরচুনিটি, ইউ স আ প্রবলেম, আপনি দেখেছেন এটাকে হলো সলিউশন আপনার জন্য করা সহজ, আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, ইউ ওয়ান্ট টু সলভ ইট। সেই ক্ষেত্রে আসলে কোনো দরকার নেই যে আপনার স্টোরি বলার, সেখানে আপনার ফ্যাক্টস এন্ড ফিগার্স এবং ধরেন যে আপনার মেইন কি পয়েন্টে চলে যেতে পারেন। ইউ স্টার্ট উইথ দ্য প্রবলেম স্টেটমেন্ট, সলিউশনটা বলবেন, দেন কেন এই প্রবলেমটা এখন দরকার, মার্কেটটা কিরকম, দেন আপনার প্রোডাক্টটা কিরকম, কি কাজ করবে, কেন আপনার প্রোডাক্টটা মানুষ ইউজ করবে, কম্পিটিশন কারা আছে, কেন আপনার প্রোডাক্টটা কম্পিটিশন যে বেটার, আপনি কিভাবে এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন, কিভাবে এটাকে অনেক বড়ভাবে গ্রো করতে পারবেন। তারপর দরকার হবে ধরুন আপনার হলো টিমটা কারা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আইডিয়া ইজ নাথিং উইদাউট এক্সিকিউশন। সো আপনার টিম স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আসলে আপনার আসলে ফিউচার ফোরকাস্টিং কি, আপনার বিজনেসটা কোন দিকে যাবে, বা আপনার আলটিমেটলি জন্য কত ফান্ড দরকার। দিস ইজ ভেরি স্মল টেমপ্লেট আমি বলবো যেটা আসলে ফলো করা উচিত। এক্স্যাক্টলি ভাইয়া, আমার কাছেও মনে হচ্ছিল যে অবভিয়াসলি দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, বাট সবকিছুরই একটা সিস্টেম্যাটিক ওয়ে থাকে। আপনি একদম শুরুতেই বলছিলেন যে এক একটা বিজনেস বা এক একটা প্লেস ধরে কোথায় আমি প্রেজেন্টেশন দিচ্ছি, কেমন পিচ দিচ্ছি, কেমন অডিয়েন্সের সামনে পিচ দিচ্ছি, এটা দেখে আমার পিচ ডেক ডিফারেন্ট হতেই পারে। বাট দেন এগেইন দেয়ার ইজ আ টেমপ্লেট, যেমন সাদিয়া বলছিলেন হোয়াট ইজ দ্য আইডিয়াল লিমিট অফ স্লাইড ইন আ পিচ ডেক। সো আপনি ওকে, বলছিলেন 30 সেকেন্ডসেরও হতে পারে, 3 মিনিটেরও হতে পারে। সো হোয়াট শুড হ্যাঁ। বি আইডিয়াল? সো জেনারেলি 30 সেকেন্ড ইজ কল্ড অ্যান এলিভেটর পিচ। মানে আপনার সাথে দেখা করলেন, তাকে আপনি 30 সেকেন্ডে টাচ করবেন, ওখানে স্লাইড দরকার হয় না, ওখানে ইটস অনলি আপ টু ইউ। সো দ্যাট ইজ ডিফারেন্ট। সো ইফ আই কাম টু আ জেনারেল পিচ যেটা 3 থেকে 5 মিনিটের হয়, যেটা আমাদের বলা হয়েছে সবসময়, যেটা আমরা শিখেছি এবং যেটা আমরা আসলে ফলো করার চেষ্টা করি, বেস্ট ইজ ইফ ইউ হ্যাভ 10 স্লাইডস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 10টা স্লাইড, আপনার ফন্টগুলো হবে হলো 30 ফন্টের, 30 হলো ইসের হবে আর কি ফন্টগুলো, এবং রিডেবল হবে। এবং যদি বলি যে অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে কালার থিম ডাজন্ট ম্যাটার, আপনার হোয়াইট হলেও সমস্যা নেই, হোয়াইটের মধ্যে কালো লিখবেন, সিম্পল, কোনো সমস্যা নেই, আপনার লোগোটা থাকবে, দ্যাট ইজ ফাইন। বাট আপনি যদি আপনার এটাকে একটু প্রেজেন্টেবল করতে চান, অবভিয়াসলি আপনার ব্র্যান্ডের যে কালার থিমটা, ওটাকে যদি আপনি প্রেজেন্টেশনে টাচ করতে পারেন, ওটা কালার থিমে যদি আপনি আনতে পারেন, দ্যাট ইজ বেটার। সো পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ গুড টেস্ট, এবং আপনার ব্র্যান্ডটাকে আপনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন আপনার পিচ ডেকের মাধ্যমে। সো দ্যাট ইজ অ্যান অ্যাডিশনাল বোনাস পয়েন্ট, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। ওটাই হতে হবে এমন না, বাট ইট ইজ গুড টু হ্যাভ, ইট ইজ নট আ মাস্ট টু হ্যাভ। ওকে ভাইয়া, দ্যাটস অ্যামেজিং। এন্ড যারা কিনা আইডিয়া কম্পিটিশনটাতে পার্টিসিপেট করবেন, দেয়ার থিংস লাইক পিচ বুক, যেটা কিনা হান্ড্রেডস অফ পেজেস হয়, হিস্টোরিক অনেক ডেটা থাকে, এন্ড দ্যাটস ওয়্যার পিচ ডেক কামস। এই যে ডিফারেন্স গুলো আপনি একদম শুরুতেই বলছিলেন, হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন এন্ড হোয়াট ইজ দ্য পিচ ডেক, দেয়ার আর ডিফারেন্সেস। তো অনেক সময় হয় যেটা
কনফিউজ করে ফেলা জিনিসটা when it comes to pitch deck আমি হয়তো বসে পড়লাম একটা পিচ বুক বানাতে। সো এই ডিফারেন্সেস গুলো নিয়ে যদি আমাদেরকে একটু জানাতে যারা আমরা আছি। আচ্ছা, পিচ ডেক বেসিকলি যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আপনার ধরেন যে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো হলো নিয়ে আসা এবং আইডিয়াটাকে হলো প্রেজেন্ট করা। সো এখানে যেটা করতে হয় যে একটা ধরেন আপনার প্রেজেন্টেশনে তো ডিফারেন্ট ডিফারেন্ট মোড থাকে, কোনো আসলে হলো কোনো পার্টিকুলার আপনার হলো কোনো স্লাইডের কোনো ভার্সন থাকে না বা টেমপ্লেট থাকে না, ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ কেস ইউ আর গিভেন, রাইট? ওটার বেসিসে ঠিক হয়। বাট পিচ ডেকের একটাই বেসিক ফরম্যাট যেটা হলো আমরা দেখেছি, ইট কামস ফ্রম সেকোয়া, ইট কামস ফ্রম ওয়াই কম্বিনেটর, মোটামুটি একই রকম ফলো করে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি কোনো স্টোরি বলবেন না, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো স্টোরি নাই, বাট দেন এগেইন ইয়োর স্পিচ হ্যাজ টু বি কোহেসিভ। সো আপনি যখন শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্লাইড হ্যাজ টু বি বেসিক্যালি লিঙ্কড। আপনি জাস্ট বললেন যে আমার প্রবলেম এটা, আচ্ছা চলেন আমরা এবার হলো সলিউশনে যাই, সলিউশন এটা, আচ্ছা চলেন আমরা এখন হলো মার্কেট সাইজে যাই, মার্কেট এটা, তাহলে হবে না, ফ্লোতে আসতে হবে। আমি এভাবে যদি বলি, আমরা এক্স ওয়াই জেড প্রবলেম মার্কেটে দেখেছি, এটার জন্য এই এবিসি সলিউশন আছে, এবং এই প্রবলেমটা এত বড় বাংলাদেশে, এই প্রবলেমটা হলো $5 বিলিয়ন ইন্ডাস্ট্রি আছে। এখন এই $5 বিলিয়ন ইন্ডাস্ট্রির জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটা জন্য সলিউশন যেটা চিন্তা করছি এখনই নামাতে পারি। কেন এখন নামাবো? বিকজ এই প্রবলেমটা যদি আমরা এখন সলভ না করি, এটা প্রবলেমটা আরো বড় হতে পারে, অথবা মার্কেটে আসলে কোনো প্লেয়ার নেই, সো আমরা খুব তাড়াতাড়ি মার্কেটটা গ্র্যাব করতে পারি। ঠিক আছে? সো মার্কেটটা গ্র্যাব করার জন্য মার্কেটটা সাইজ কত বড়? মার্কেটটা সাইজ হচ্ছে যেটা বললাম $5 বিলিয়ন মতো। বর্তমানে কারা কারা মার্কেটে আছে? হ্যাঁ, এই ছোট প্লেয়ার আছে বা এই বড় প্লেয়ার আছে। হ্যাঁ, এত বড় প্লেয়ার আছে, সমস্যা নেই, বা এত ছোট ছোট প্লেয়ার আছে, তার মানে হলো আমার এখানে এন্ট্রি করাটা ইজিয়ার, এন্ট্রি ব্যারিয়ারটা কম। বা যদি বড় প্লেয়ার থাকে, বড় প্লেয়ার আসলে কোন দিকে খারাপ, তার কোন কোন ফ্ল আছে যেটাকে আমি আসলে হিট করতে পারবো, সেটার জন্য আসলে আমার প্রোডাক্টটা কি, আমার প্রোডাক্টটা কি হবে, ওটা ইউএসপিটা কি, আমার প্রোডাক্টটা কি হবে কিলার প্রোডাক্ট, কিভাবে ওই প্রোডাক্টটা স্কেলেবল হবে, কিভাবে আমার প্রোডাক্টটা টেকনোলজির মাধ্যমে আমি আরো তাড়াতাড়ি আমার কম্পিটিশন চেয়ে বড় করতে পারবো। আমার কম্পিটিশন চেয়ে বড় করব, obviously I'm not doing it only for giving charity or মানে হিউম্যান কাইন্ডের জন্য তো করছি না, আমার বিজনেস কেস থাকতে হবে, হোয়াট আর দ্য ট্রাকশনস, আমি কি করেছি এ পর্যন্ত, এবং আমার বিজনেসটা সামনের দিকে কি করতে পারে, এবং যখন বিজনেসটা করছি আমার কতটুকু টেক রেট আছে, মানে আমি কতটুকু প্রফিট আর্ন করতে পারি। অবভিয়াসলি ইনভেস্টর কিন্তু মানে জাস্ট আপনার নোবেল কজের জন্য টাকা দিবেন না, দে ওয়ান্ট টু নো দ্যাট ইউ ক্যান আর্ন মানি, রাইট? এবং আলটিমেটলি বিজনেসটা সাস্টেইন করবে। আজকে হয়তো বা লস হচ্ছে, বাট পরে হয়তো বা জিনিসটাকে হলো প্রফিটেবল হয়ে যাবে একটা সময়। অ্যান্ড অ্যাজ ইউ নো দ্যাট মোস্ট অফ দ্য স্টার্টআপস আর নন প্রফিটেবল। ম্যাক্সিমামই হলো নন প্রফিটেবল বলা ভুল হবে, বাট বলাটা ঠিক হবে যে ম্যাক্সিমাম স্টার্টআপে আসলে লস মেকিং থাকে প্রথম দিকে, পরে গিয়ে প্রফিট করে। সো ইউ হ্যাভ টু শো দেম যে এটা প্রফিটেবল, এখন না হলেও স্কেল করলে প্রফিটেবল হবে। অ্যান্ড দেন উই ক্যান গো টু যে আসলে প্রফিটেবল করার জন্য টিমটা কে আছে বা কারা কারা আছে, এদের ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটা বেস্ট টিম। এখন আইডিয়া তো সবাই জানে, আপনি আজকে একটা পিচ করবেন, আর একটা মানুষ জানবে যে আপনার এই আইডিয়াটা, তারাও শুরু করলো, বাট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কি? টিম, হু উইল এক্সিকিউট। এবং যখন এরা এক্সিকিউট করবে, করার পরে হোয়াট ডু ইউ প্রজেক্ট যে নেক্সট কয়েক বছরে কি হবে, এবং এটার জন্য আপনার কত টাকার ফান্ড দরকার, যে ফান্ডটা দিয়ে আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন। দেন ইউ জাস্ট ক্লোজ ইট, দ্যাট ইজ দ্য ফান্ড উই নিড, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট অন আস, সো আমরা এত ইকুইটির জন্য এত টাকা আমরা নিচ্ছি আর কি। সো ইউ ক্যান সি যে পুরো জিনিসটা কিন্তু একটা ফ্লোতে চলে এসেছে, একটা স্টোরিতে চলে এসেছে। সো পিচ ইজ সামথিং, ইটস আ ফ্যাক্ট টেলিং স্টোরি, presentation is something that you present on a case or you do some SWOT research and things like that, এবং কোনো ওইভাবে করে সলভ করছেন অথবা কোনো কিছু প্রেজেন্ট করছেন। সো দিজ আর দ্য ডিফারেন্সেস দ্যাট আই উড সে। একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম যে একটা পিচের মূল অংশ কি কি, আমার মনে হয় ভাইয়া এই মুহূর্তে একটু আগে আমাদেরকে যেই ডিসকাশনটা করছিলেন সেখান থেকে কিন্তু মোটামুটি চলে আসে যে একজন ইনভেস্টরের চোখে একটা পিচের পিচ ডেকের ইম্পর্টেন্ট পার্ট কোনগুলো, কোন জিনিসগুলো দেখতে চাই। ভাইয়া এইবার আপনাকে আমি আমাদের এই আইডিয়া কম্পিটিশনে জাজেস প্যানেলে বসিয়ে দিলাম। হোয়াট উড ইউ লাইক টু সি ইন আওয়ার কম্পিটিটরস, বা তারা যে তাদের আইডিয়া গুলো নিয়ে আসবে সেই জায়গা থেকে, ধরেন কোয়েশ্চেন আউটের মতোই একটা কোয়েশ্চেন আমি আপনাকে করে ফেললাম, যারা পিচ ডেক গুলো বানাবে তারা কোন জিনিসগুলোকে মাথায় রেখে, আপনাকে আপনি যদি জাজ হন কোন জিনিসগুলো মাথায় রেখে তারা তাদের পিচ ডেকটা বানাবে? ওকে, আই উড সে টু থিংস। একটা আমি বলছি, সেটা হচ্ছে যে আই উড সি দ্য প্যাশন বিহাইন্ড ইট, ইফ হি অর শি রিয়েলি ফিলস অ্যাবাউট দ্য স্টার্টআপ,
যে প্রবলেম সে সলভ করছে আসলে সে সলভ করছে কিনা, নাকি ভাই সবাই রাইড শেয়ারিং করে আমিও রাইড শেয়ারিং বানাই একটা, সবাই গ্রোসারি করে, এত বড় বড় গ্রোসারি হলো স্টার্ট আপ আছে, আমি একটা করি। সো দ্যাট ইজ হোয়াট অ্যান ইনভেস্টর ওয়ান্টস টু সি, বা আমি হলে দেখতাম আর কি, বা একটা জাজ হলে দেখতাম যে তার কতটুকু প্যাশন আছে ওই আইডিয়াটা নিয়ে, এবং সে আসলে কোনো প্রবলেম সলভ করছে কিনা। সেকেন্ড অফ অল আমি দেখতে চাই সেটা হচ্ছে যে তার কনফিডেন্স কতটুকু, ওই বিজনেসটার প্রতি তার কতটুকু কনফিডেন্স যে সে এটাকে নিয়ে পারবে, আগাতে পারবে। ইফ ইস সেলফ যদি তার কনফিডেন্স না থাকে, সে যদি নিজেই নিজের উপর ভরসা না করে, আর একটা মানুষ কিভাবে তার উপর ভরসা করবে? সো অবভিয়াসলি যখন একটা মানুষ প্রেজেন্ট করে, দে হ্যাভ টু ওন দ্য পিচ, এবং দে হ্যাভ টু ওন হোয়াট দে সে, দে হ্যাভ টু বিলিভ ইন দেমসেলভস। সো ওই সেলফ কনফিডেন্স এবং বিলিফটা আসলে দেখাটা খুব প্রয়োজন। বিকজ আইডিয়া স্টেজে পিপল ডু নট ইনভেস্ট অন দ্য বিজনেস, আইডিয়া স্টেজে পিপল ইনভেস্ট অন দ্য ফাউন্ডার। You have to understand that if you're a good founder, if you know your business, if you know what you are doing, people will invest on you, not the idea, because they have seen these kind of ideas. They want to see how you see the idea, how you can implement it, how you can execute it, if you have the knowledge to scale it up. So এই জিনিসগুলো দেখবো। That's a very beautiful insight. So other than this, এটা তো গেল পারভেজ ভাইয়া, তিনি যদি জাজেস প্যানেলে থাকেন তখন উনি কি কি কোয়েশ্চেন করবেন। Other than this আইডিয়া কম্পিটিশন গুলোতে পিচ ডেক রিলেটেড কি কি প্রশ্ন ইউজুয়ালি করা হয়, আর এগুলো আনসার করার জন্য দুইটা জিনিস আপনি অলরেডি বলেছেন যে প্যাশন কনফিডেন্স, এই দুটো জিনিস থাকা জরুরি। আর কি কি ভাবে স্মার্টলি সেই কোয়েশ্চেন গুলোর আনসার করা যায় যেগুলো ইউজুয়ালি আসে পিচ ডেক রিলেটেড? সো বেসিক্যালি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং। সো ইউ শুড হ্যাভ দ্য নাম্বারস রেডি, ইউ শুড নো দ্য কম্পিটিশন। আপনি যদি কোনো কিছু ফ্যাক্ট তুলে ধরেন, ইউ ডোন্ট হ্যাভ টু রেফার কোত্থেকে নিয়ে আসেন, এটা আপনার পিচ ডেকে দেওয়া দরকার নেই। বাট ওয়েন ইউ আর আস্কড ইউ হ্যাভ টু অ্যান্সার, আমি এই নাম্বারটা বলেছি, হাউ আই বেসিক্যালি ডেরাইভ দিস নাম্বার, কোত্থেকে পেয়েছি, হোয়াট আর দ্য রিসার্চ বিহাইন্ড ইট। So you have to know the facts and you have to present it well. If you have a financial projection, you have to be able to say যে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল প্রজেকশনটা করেছেন, হোয়াট আর দ্য কনজিউমার্স, কতটুকু আপনি রিটেনশন করবেন, কতটুকু চার্ন হতে পারে, মার্কেট সাইজ কতটুকু, কিভাবে মার্কেটিং করবেন। সো অনেকে ভুলে যায় মার্কেটিং বলতে গেলে আমি ভাই 20,000 টাকার মার্কেটিং করবো, আমার 1,000 হলো কাস্টমার চলে আসবে। ডাজন্ট হ্যাপেন লাইক দিস। অনেক সময় অর্গানিকেরও চলে আসে। সো ডিপেন্ডস অন ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেসেস। সো আপনি যখন বলবেন, সো আপনি যে নাম্বারগুলো বলবেন, যেই ক্লেমগুলো করবেন, ইউ শুড হ্যাভ সামথিং বিহাইন্ড ইট। সো ওইটা আপনাকে রেডি করে রাখতে হবে। যেমন কোয়েশ্চেন করেছে একটা ভ্যালুয়েশন নিয়ে। জি, জাফর ইমতিয়াজ রাতুল তিনি বলছেন যে while doing company valuation অনেকেই প্রপার ভ্যালুয়েশন করতে পারে না, what steps should we follow to do the valuation? Valuation এর কনসেপ্ট আসলে me having a finance background I have seen যে valuation is not easy thing or not everyone's cup of tea. So bhaiya, how do you see it? What's like the mantra of a proper valuation for you? ওকে, সো এখানে অনেকগুলো জিনিস কাজ করে। ফার্স্ট আমি শুরু করবো হলো, দেয়ার আর ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট ডিফারেন্ট স্টার্ট আপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিপ্লায়ার থাকে ভ্যালুয়েশনের জন্য। সো সবগুলোই যে একদম মানে একদম মানে বাইবেলে লেখা এরকম টাইপের বা সংবিধানে লেখা ওরকম টাইপের কিছু না, কিন্তু ভ্যালুয়েশন ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু বেসিক্যালি নেগোশিয়েট উইথ ইউর ইনভেস্টার্স। আপনি একভাবে দেখবেন, তারা একভাবে দেখবে, বাট দের ইজ আ বেসিক রুল অফ ইট, যেটা আমি এখন শেয়ার করবো। সো ইফ ইউর ই কমার্স কোম্পানি, সো ওখানে যেটা করে অনেক সময় জিএমভির মাল্টিপ্লাই করে। জিএমভি মাল্টিপ্লাইটা কিভাবে করে, আপনার লাস্ট মান্থে আপনার টোটাল জিএমভি কত ছিল ওটাকে আপনার অ্যানালাইজ করে, লাস্ট মান্থকে 12 দিয়ে গুণ দেয়। 12 দিয়ে গুণ দেওয়ার পরে যেটা আসে সেটাই হচ্ছে আপনার ভ্যালুয়েশন। এখন এটা ডিপেন্ড করে কোন কান্ট্রিতে, যে কান্ট্রির মার্কেট সাইজ বড়, যে কান্ট্রিতে আপনার এক্সপোজার বেশি, যে কান্ট্রিতে আপনার গ্রো হওয়ার মানে সুযোগ আছে বেশি, সেই জায়গায় মাল্টিপ্লায়ার বেশি হবে। ধরেন ফর এক্সাম্পল, আপনার মাসে সেল হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা পণ্য সেল হচ্ছে, তার মানে হলো আপনার বছরে সেল হবে কত, 12 দিয়ে গুণ করলে 1,20,00,000। আপনার কোম্পানির ভ্যালুয়েশন 1,20,00,000 হতে পারে। এখন যদি মাল্টিপ্লায়ার 0.8 হয়, এটা নেমে আসবে 96 লাখে। মাল্টিপ্লায়ার যদি 1.5 হয়, এটা চলে যাবে হলো 1.8 ক্রোরে। মাল্টিপ্লায়ার যদি 2 হয়, তাহলে চলে যাবে 2.5 ক্রোরে। এটা হলো জিএমভি দিয়ে, যেটাকে আমরা বলি গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু। এবার চিন্তা করেন আপনার একটা রেভিনিউ বেস কোম্পানি, সেখানে আপনার রেভিনিউ হচ্ছে, সেম ভাবে যেটা করা হয়, আপনার লাস্ট মান্থের যে রেভিনিউ ওটাকে আপনার 12 দিয়ে গুণ করা হয়, গুণ করে এবার ওটাকে মাল্টিপ্লাই করা হয় হলো কত মাল্টিপ্লাই করবেন সেই মাল্টিপ্লায়ার দিয়ে।
কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে, 3 দিয়ে হতে পারে, 5 দিয়ে হতে পারে, 10 দিয়ে হতে পারে, 20 দিয়ে হতে পারে। বড় বড় কোম্পানিগুলো বাইরের দেশের 50 পর্যন্ত মাল্টিপ্লায়ার দিয়ে হয় আর কি। সো যেটা বলছিলাম যে কোনো সংবিধানে লেখা নেই, বাট দেয়ার আর বেসিক রুলস, এটা নেগোশিয়েট করে বের করতে হয়। বাংলাদেশের মতো দেশে আসলে আমরা আসলে ভ্যালুয়েশনটা খুব কম পাই, বিকজ এখনো স্টার্টআপ ইন্ডাস্ট্রি ওরকম ভাবে স্ট্রং না, এবং যারা এখানে ইনভেস্টর আছে তারা আসলে গতানুগতিক এসএমই মার্কেটিং থেকে আসলে বের হয়ে আসতে পারেনি, সরি এসএমই বিজনেস থেকে বের হয়ে আসতে পারেনি। তারা মনে করে যে হলো আসলে একটা এসএমই যেভাবে ভ্যালুয়েশন হয় সেভাবে করে, বাট স্টার্টআপ আর এসএমই ভ্যালুয়েশন সেম না, দে আর ডিফারেন্ট। সো ওই জায়গাটাতে আসলে আস্তে আস্তে করে আসলে মানুষ শিখছে, জানছে, বুঝতে পারছে। সো ভ্যালুয়েশনটা আস্তে আস্তে বেটার হচ্ছে, পিপল আর গিভিং দ্য রাইট ভ্যালু অফ দ্য স্টার্টআপস। এবং ইনশাল্লাহ নেক্সট 5 বছরে ইফ দ্য ইকোনমিক টার্মোইল ইজ ওভার, রিসেশন গুলো কেটে যায়, ইনফ্লেশন একটু স্থিমিত হয়, আশা করছি যখন অন্যান্য দেশগুলো থেকে আরো ফান্ড বাংলাদেশে আসবে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেট হবে যে কোন ইন্ডাস্ট্রির জন্য কত মাল্টিপ্লায়ার হবে, রেভিনিউর মাল্টিপ্লায়ার কত হবে, এভাবে করে হতে পারে। এখন ধরেন আপনি একটা আইডিয়া স্টেজে আছেন, আপনার কোনো রেভিনিউ নেই। ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ, যখন এটার ভ্যালুয়েশন হয়, কোনো রেভিনিউ ছিল না, ওরা কিন্তু কোনো টাকা নিত না। তখন কি হয়, আপনার কত ইউজার আছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার, ডেইলি অ্যাক্টিভ ইউজার, ওটার উপর একটা টাকা ধরা হয়, 300 টাকা বা 500 টাকা বা $10, $5, ওটাকে মাল্টিপ্লাই করে ভ্যালুয়েশন হয়। সো দের আর ডিফারেন্ট অ্যাসপেক্টস ফর ডিফারেন্ট কাইন্ড অফ স্টার্টআপস টু মেক দ্য ভ্যালুয়েশন। আই থিঙ্ক আই মেড ইট প্রিটি বিট ক্লিয়ার, রাইট? অফ কোর্স। এন্ড আমার কাছে একটা কোয়েশ্চেন এরকম ছিল যে রেভিনিউ মোডালিটিটা একটা পিচ থেকে দেখানো কতটুকু জরুরি। আই উইল কাম ব্যাক টু দ্যাট, বাট বিফোর হ্যান্ড আই ওয়ান্ট টেক দ্য কোয়েশ্চেন ফ্রম মাহমুদুল হাসান। হাউ টু শো TAM, SM, SOM in pitch? আচ্ছা, অনেকে এটা নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকে, টিএম, ট্যাম, স্যাম, সম। আমার কাছে আসলে স্যামসংটা অত বেশি ইম্পর্টেন্ট না। ইফ ইউ হ্যাভ দ্য টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, সার্ভিস, স্যাম বলেন, সার্ভিস অপটেবল মার্কেট বলেন, সো আই থিঙ্ক এইটাতে খুব বেশি বকডাউন হওয়ার মতো কিছু নেই। আপনি যে সমটা দিবেন, মানে এইটার আসলে আমি জানি না পিছনে যে রিজনিং গুলো দিবেন কতটুকু যথার্থ হবে। সো ইফ ইউ অনলি হ্যাভ দ্য ট্যাম, এত বড় আছে, বাট উই আর ওয়ার্কিং, ইউ আর স্টিল ইন আ ভেরি টাইনি স্টেজ। এই স্যামসং নিয়ে এখন চিন্তা করার মতো আমার আইডিয়া স্টেজে কোনো দরকার নেই। মানুষ এটা অনেক কিছু বলে, বাট আমি কখনো স্যামসং নিয়ে কাজ করি না। আই থিঙ্ক এটা একটু ভেগ এরিয়া। আচ্ছা, প্রত্যেকেরই কি আইডিয়া স্টেজের জন্য পিচ ডেক করাটা জরুরি? আমার কাছে পার্সোনালি মনে হয় যে হ্যাঁ জরুরি, বাট ডু ইউ থিঙ্ক দেয়ার আর আদার ওয়েজ অ্যারাউন্ড পিচ ডেক না করে অন্য সাম আদার ওয়েজ দ্যাট মে হেল্প? সো এখানে দুইভাবে হয়। আপনি যখন আইডিয়া স্টেজে আছেন, দেয়ার আর লাইক ইউ ক্যান গ্যাদার মানি ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, রাইট? ভেরি সিম্পল। ওখানে আপনি জাস্ট মুখে বলবেন, তারা আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা দিবে, আপনার কোনো পিচ ডেক দরকার নেই। আর প্রেজেন্ট মানে পিচ ডেকে স্লাইড দরকার নেই, বাট মুখে তো বলতে হবে। ইউ হ্যাভ টু মেক ইট কিলার, রাইট? সো মুখে বলেন, সমস্যা নেই। ওয়েন ইউ আর গোয়িং ফর এলিভেটর পিচ 30 সেকেন্ডের, আপনার কিন্তু পিচ ডেক দরকার নেই। বাট যখন আপনি একটা এঞ্জেলের কাছে যাবেন, আপনি যখন একটা থার্ড পার্টির কাছে যাবেন, they want to see something, they want to see the facts, they want to see the idea, they want to see the product, and they want to see your strategy, আপনার ফাইন্যান্সিয়াল হলো আপনি কি প্রজেকশন করছেন, আপনার বিজনেস কেস কি আছে। সো এটা আপনি এভাবে করতে পারেন, there is a one pager, আপনি তাকে একটা ওয়ান পেজারের মধ্যে সবকিছু দিয়ে আপনি তাকে মেইল করতে পারেন, অথবা আপনি একটা মেমো পাঠাতে পারেন। এটা এখন একটু নতুন চলছে। মেমোর মধ্যে আপনি জাস্ট বেসিক কিছু পয়েন্টগুলো দিতে পারেন। আর ছোটবেলায় যেটা আমরা শিখেছিলাম, একটা হলো বিজনেস প্রপোজাল বা বিজনেস কেস, ওইভাবে দিতে পারেন, বাট এটা অনেক বড়, কেউ পড়তে চায় না আসলে। ওখান থেকে ছোট হতে 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 পিচ ডেক চলে এসেছে। আই থিঙ্ক পিচ ডেক ইজ ইম্পর্টেন্ট, সো দ্যাট আপনার সাথে যখন একটা কথা বললো একটা মানুষ, সে যখন সেকেন্ড থট দিতে যাবে, তখন সে অবশ্যই সে দেখতে চাবে আসলে যে আসলে আমাকে কি বলছো, আমি আরেকবার দেখি। বা আপনার সাথে কথা হয়নি, আপনার সাথে কেন কথা বলবে, আপনি যদি পিচ ডেকটা পাঠিয়ে দেন তাকে, সেই পিচ ডেকটা দেখে হয়তো আপনাকে বলতে পারবে যে ঠিক আছে, আমি কথা বলতে আগ্রহী। সো আই থিঙ্ক পিচ ডেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, সো রেভিনিউ মডালিটি নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল, এন্ড সাদিয়া তিনি বলছেন যে হাউ টু শো গো টু মার্কেট স্ট্র্যাটেজি ইন পিচ ডেক। ভাইয়া যদি ব্যাক টু ব্যাক আমার কোয়েশ্চেনটা আর সাদিয়ার কোয়েশ্চেনটা দুটো একটু আনসার করে দিতেন আপনি। ঠিক আছে, গো টু মার্কেট স্ট্র্যাটেজিতে আমি সিম্পলি বলবো যে আপনি যখন প্রোডাক্টটা হলো আপনি ইন্ট্রোডিউস করছেন, দিস ইজ ইউর প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ধাপ থাকতে পারে, বাট ইউ ক্যান কমপ্লিট অল ইন ফার্স্ট স্টেজ, রাইট? আপনি একটা ফেজে আছেন, সো আপনি হয়তো ফেজ ওয়ানে আপনি একটা কাজ করবেন, ফেজ টুতে একটা কাজ করবেন, আপনি হয়তো বা লিমিটেড কনজিউমার নিয়ে কাজ করবেন, আপনি লিমিটেড কনজিউমারের লিমিটেড চাহিদা নিয়ে কাজ করবেন। ফর এক্সাম্পল,
আজকে আপনার ফুড পান্ডা হলো ফুড ডেলিভারি করে, ওরা কিন্তু আবার হলো পান্ডা মার্টও নিয়ে এসেছে। ওদের গো টু মার্কেট ছিল কিন্তু প্রথমে হলো ধানমন্ডি গুলশানে, ওরা শুধু কিছু রেস্টুরেন্ট থেকে শুধু ফুড ডেলিভারি করবে, তাই না? তারপর আস্তে আস্তে করে বাড়িয়েছে। পাঠাও ধরেন হলো আপনার প্রথমে হলো কুরিয়ার করতো, তারপর রাইড শেয়ারিং আনলো, তারপর তো অনেক কিছু এনেছে, তারপর টং এনেছে, এখন তারা হলো বিএনপিও ট্রাই করছে। সো গো টু মার্কেট কি? আপনার গো টু মার্কেট হচ্ছে যে আমি প্রথমে কি করব যেটাতে আমার আসলে আমার ইউএসপি আছে, যেটাতে আমি খুব তাড়াতাড়ি মার্কেটে আমি ঢুকতে পারবো, যেটাতে আমি মার্কেটে শিখতে পারবো। দ্যাট উইল লিড টু মাই প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্ট মার্কেট ফিট মানে হলো আমি এই কাজটুকু করেছি, দেখেছি যে এই রিটার্ন আসে, এখন এইটা মানুষ পছন্দ করেছে, দের ইজ আ জেনারেল অ্যাকসেপ্টেন্স অফ ইট। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ দ্য প্রোডাক্ট মার্কেট ফিট, দেন আপনি জানেন যে আপনি এই প্রোডাক্টে যত বেশি টাকা ঢালবেন, মানুষকে চিনাবেন, তত বেশি মানুষ এটা কিনবে বা এটা সার্ভিসটা নিবে, অ্যান্ড দেন ইউ স্কেল আপ। সো গো টু মার্কেটটা আপনি যদি বলেন যখন আপনি প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করবেন, ওই জায়গায় আপনার প্রোডাক্টের বেস্ট ফিচারটা তুলে ধরাটা বেস্ট হবে। রেভিনিউ, রেভিনিউ অবশ্যই ইম্পর্টেন্ট। রেভিনিউ এখন করছেন না, সমস্যা নেই, এখন যদি করেন উল্লেখ করাটা খুবই ভালো। যদি আপনি দেখেন একটা রিজনেবল রেভিনিউ হচ্ছে, আপনার টেক রেট ভালো, মানে আপনার মার্জিনটা ভালো, আপনি 100 টাকার পণ্য বিক্রি করলে আপনার 20 টাকা লাভ থাকে বা 15 টাকা লাভ থাকে, তাহলে আপনি বলবো যেটা, হ্যাঁ তাহলে আপনি বলবো যেটা হলো শেয়ার করে ফেলেন। বাট আপনার যদি কোনো মার্জিন না থাকে, ইফ দ্যাট ইজ নট ইউর ইউএসপি, ওয়াই বদার? আপনার যদি ইউএসপি হয় যে আপনার ইউজার, আপনার যদি ইউএসপি হয় আপনার হলো প্রোডাক্টের এক্সপিরিয়েন্স, ওগুলোকে ফোকাস করেন। সো আমি যেটা বলেছিলাম যে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট পিচ ডেক হবে, ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট স্টার্ট আপের জন্য ডিফারেন্ট ভ্যালুয়েশন হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর প্রোডাক্ট ইজ, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য অডিয়েন্স লুকিং ফর। বুঝে শুনে করতে হবে। আমি আজকে বলবো পিচ ডেকে এটাই থাকতে হবে, এটাই কিন্তু না। ডিপেন্ডস অন ইউর স্টার্ট আপ অ্যান্ড দ্য প্রোডাক্ট। টোটালি, যেটা আমি এর আগেও বলেছিলাম যে হার্ড এন্ড ফাস্ট কোনো রুল আসলে নেই। ইউ জাস্ট মেক টু ইউ জাস্ট হ্যাভ টু মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল টু হুম ইউ আর পিচিং। ভাইয়া বলছিলেন যে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে পিচ যখন আমি করবো, তাকে যখন আমি বলবো, দ্যাটস ওয়ান ওয়ে। অ্যান্ড ওয়েন আই এম গোয়িং টু লাইক investors or venture capitals, there will be a different sort, and যেই জায়গাতেই হয়তো পিচ ডেকটা অনেক অনেক বেশি একদম মাস্টের মতো করেই কাজ করে। সামির বলছেন শেয়ার সাম স্ট্র্যাটেজিস ফর স্টোরি টেলিং। স্টোরি নিয়ে ভাই একদম শুরুতেই আমি কথা বলছিলাম যে মানে গার্ল্যান্ডের মতো করে যদি আমি একটা স্টোরিকে গাঁথি, হাউ ডাজ দ্যাট গো? আচ্ছা, যেটা আমি আগেও একটু আগে বলেছি, মানে স্টোরি বলতে হলে আসলে স্টোরি বানাতে হবে না, স্টোরি ইউ হ্যাভ টু বেসিক্যালি ফিল। এবং আসলে ইট ক্যান স্টার্ট লাইক দিস, যে ওকে আই এম দিস, আমি আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমি যখন ছোট ছিলাম তখন এই কাজটা করেছিলাম, বাট আমি এই প্রবলেমটা ফেস করেছি, বাট দেখছিলাম যে কি এই প্রবলেমটা সলভ হচ্ছে না। ফর এক্সাম্পল আমি আমারটা বলি, ওয়েন আই ওয়াজ ইন মাই ইউনিভার্সিটি, আমার কিন্তু মোবাইলের প্রতি অনেক নেশা ছিল, মানে আই ইউজ টু বেসিক্যালি চেঞ্জ এভরি নাও অ্যান্ড দেন। বাট অবভিয়াসলি স্টুডেন্ট ছিলাম, সো নতুন ফোন কিনতে পারতো না, বাবা মা তো টাকা দিত না। সো হোয়াট আই হ্যাড টু ডু, আই হ্যাড টু সেল মাই ওল্ড ফোন অ্যান্ড বাই আ নিউ ওয়ান। সো ওল্ড ফোন বিক্রি করতে গিয়ে তখন আমাদের সময় তো বিক্রি ডট কমও ছিল না, তখন ছিল সেল বাজার, ছিল ক্লিক বিডি ছিল। সো মানুষকে খুঁজে বের করা কে কিনবে, তার কাছে যাওয়া, সে যাওয়ার পরে বলে ভাই 5,000 টাকা কম দিই, 2,000 টাকা কম দিই, একটা হ্যাসেল ছিল। আবার কারো কাছে কিনতে যাবেন, বললো ভালো অবস্থায় আছে, গেলেন, যাওয়ার পরে দেখেন যে ফোনের প্রবলেম আছে। ওই হ্যাসেল থেকে কিন্তু আমার এই জিনিসগুলো এসেছে, তারপর আমি নিজে বিজনেসটা শুরু করি। অ্যাট দ্য সেম টাইম, আজ থেকে 20 বছর আগের কথা, আমার যেমন ধরেন যে আমার একটা ল্যাপটপ কেনার শখ ছিল, যখন আমি আইবিএ তে ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ফ্রেন্ডরা বলছে চলো একটা ল্যাপটপ কিনে, তখন তো ল্যাপটপের দাম লাখ টাকার উপরে, লাখের নিচে কোনো ল্যাপটপ নেই। 20 বছর আগে লাখ টাকার উপরে, তো চিন্তা করতে পারেন এখন একটা ভ্যালু কত, 3 লাখ টাকার উপরে হবে। সো আমরা চারজন মিলে চিন্তা করেছিলাম, চারজন মিলে 10,000 টাকা দিয়ে দিয়ে আমরা একটা 40,000 টাকাতে ল্যাপটপ কিনবো। সো বাট আমরা কিনতে পারিনি, তখন একটা ইউজ ল্যাপটপের একটা সন্ধান পেয়েছিলাম একটা দোকান। সো ওই জায়গা থেকে আমি ফিল করেছি যে মানুষের কিন্তু একটা নিড আছে, অনেক স্টুডেন্টেরই নিড আছে একটা ভালো ল্যাপটপের, একটু হাই কনফিগারেশনের ভালো একটা ফোনের, যেন তারা এরকম যে আপনার এই যে কোনো মিটিং করতে পারে, অনলাইনে ক্লাস করতে পারে, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারে, ভিডিও চ্যাট করতে পারে, কাজ করতে পারে। সো ওই নিডটা থেকে কিন্তু আমার ব্যবসাটাকে শুরু, এবং ওইখান থেকে আমি স্টার্ট আপটাতে এসেছি। সো ওয়েন আই tell my story to the initial investors, I tell this story because that is what I felt and that is what I went through, so people can relate যে আমি আসলে প্রবলেমটা ফিল করে আমি এখানে এসেছি। and then I go saying যে দেখেন এই প্রবলেমটার জন্য আমি এই সলিউশন তৈরি করেছি because I felt it, and এই সলিউশনটার জন্য আমি দেখি যে মার্কেটটা এত বড় বিকজ এই মার্কেট নিয়ে কাজ করেছে, এবং আমি এই প্রোডাক্টটা বানিয়েছি,
এবং আই থিঙ্ক এই প্রোডাক্টটা বেটার বিকজ আমার কম্পিটিশনের কাছে এই প্রোডাক্টটা নাই, এবং আমি জানি এটা আমি কিভাবে স্কেল করতে পারবো উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, এবং এই টেকনোলজি হেল্পের জন্য আমার এই টাকা দরকার। অলরেডি আই হ্যাভ আ ভেরি গুড টিম যারা এই জায়গায় ভালো, আমার আরো মেম্বার লাগবে যারা এই জায়গায় ভালো হবে। সবাই মিলে আমরা যদি কাজ করি এখানে, আর আপনারা যদি, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে এখন? জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি। সো আপনারা যদি এখন ইনভেস্টমেন্ট করেন তাহলে আমরা এটাকে আরো বড় করতে পারি। সো ওয়াই নট ওয়ার্ক টুগেদার, you put money in my passion, and if you believe my story, if you understand what I am doing, let's do it together, let's make it big. So পুরো একটা ফ্লোতে নিয়ে যাই। ওকে, সো ইয়া, দিস ইজ ইট। এন্ড প্রত্যেকের কিন্তু যার যার জায়গা থেকে যার যার স্টোরিটা আলাদা। সো এটা আসলে কেউ সেট করে দিতে পারবে না, বাট দেয়ার ক্যান বি ফিউ থিংস যেটা আসলে সেট করা সম্ভব, সেটা হচ্ছে হোয়াট নট ডোন্টস। একটা পিচ থেকে ডোন্টস নিয়ে ভাইয়া আমরা কথা বলবো, তার আগে আরেকটা কোয়েশ্চেন ছিল, সরি আমি পড়তে পারিনি কোয়েশ্চেনটা। হাউ টু সার্চ ফর ইনভেস্টর্স? সো ইয়া ভাইয়া, হাউ Okay, টু সার্চ ফর so ইনভেস্টর্স? so it depends. Basically, if you are in a very early stage, I would say friends and family, that is first part, or the people that you know. So people who may trust you, first phase এ হবে এটা। সেকেন্ড ফেজে যেরকম বিভিন্ন এক্সেলেটর প্রোগ্রাম থাকে, ইনকিউবেটর প্রোগ্রাম থাকে, you can basically apply there. Third phase, you can reach out to different angels. If you don't know them, you can obviously try to contact Bangladesh Angel Network. They have a very good network of angels. And then you can also apply for different accelerated programs abroad. সেখানে করতে পারেন। VC is not the first stage to go for. So এইগুলো জায়গায় আপনারা হয়তো বা ইনভেস্টর থেকে খুঁজতে পারেন। তো যাদের কিনা বিজনেসের প্যাশন আছে ভাইয়া, সেই জায়গায় সেলফ ফান্ডিং এটার জন্য দেখা যায় যে আর্লি স্টেজে ওয়েন সামওয়ান জাস্ট কেম আপ উইথ অ্যান আইডিয়া এন্ড সে চাচ্ছে, খুব প্যাশনেট, এভরিথিং দ্যাট ইজ নিডেড, সবকিছু আছে। তো এরকম যারা চিন্তা করে, দেয়ার আর লাইক মাঝে মাঝে এরকম বিহেভিয়ার দেখা যায় যে সেভিংস করা, ছোটবেলা থেকে ছোটখাটো আগেই এটা ওটা টুকটাক করে সেভিংস করা, এই অভ্যাসগুলো অনেকের মধ্যেই তাদের থাকে। সো হাউ ডু ইউ থিঙ্ক, ডোন্ট ইউ থিঙ্ক ইটস অলওয়েজ ওয়াইজ টু স্টার্ট ফ্রম ওন? আপনি বলছিলেন যে ভিসি, someone should not be going for a VC at the first stage. So এরকম আইডিয়াস এর ক্ষেত্রে নিজের ইনভেস্টমেন্ট, how do you see that? সো অবভিয়াসলি আমাদের ক্ষেত্রে এটা হয়েছিল, উই ডিড বুটস্ট্র্যাপ। সো আমরা নিজেরাই হলো ইনভেস্ট করেছিলাম। আমার যে সেভিংস ছিল ওখান থেকেই আমি বিজনেস ওয়েবে শুরু করেছিলাম, আমার স্টার্ট আপে ওয়েবে শুরু করেছি। সো এখানে একটা কনফিডেন্স থাকে। অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ ডু বাই ইউর ওন মানি, তখন কিন্তু আপনার চিন্তা আরো বেশি হবে যে আমার টাকা যেন জলে না যায়। সো আপনি অন্য কারো টাকা দিয়ে ইউজ করছেন, বেস্ট হবে আপনার টাকা দিয়ে করা। সো আপনার ওটার প্রতি আরো আগ্রহটা, মায়াটা বাড়বে। সো ইট ইজ অলওয়েজ গুড টু বুটস্ট্র্যাপ। আপনি তখনই টাকা উঠাবেন, ইউ উইল অনলি রেজ মানি ওয়েন ইউ নিড ইট, জাস্ট ফর দ্য সেক অফ ইট। মানে ফান্ড রেজিং এটা একটা ইন থিং, ইটস নট আইডিয়াল টু ডু। ইউ ডাইলুটিং ইউর ইকুইটি, রাইট? অ্যান্ড তারা এসে আপনাকে বিভিন্ন রকম সাজেশন দিবে, বিভিন্ন জিনিস করতে বলবে। সো অবভিয়াসলি ওয়েন ইউ ডোন্ট নিড ইট, ডোন্ট ডু ইট। ইফ ইউ ক্যান ডু ইট বাই ইউর সেলফ, ফাইন। যদি হলো পরে টাকা লাগে দেন নেন। And people also like, investors also like, when you have already invested your money on it, they can understand that you really feel that you can make it bigger, right? So আপনার যদি টাকা এটাতে ঢোকে, so they will also feel confident, right? ওকে, অলরাইট ভাইয়া, আমরা একটু আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে দ্য ডোন্টস অফ পিচ ডেক। সো সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, ফার্স্ট জিনিস হলো ডোন্ট মেক টু মেনি স্লাইডস, ডোন্ট পুট সো মাচ ইনফরমেশন, অ্যান্ড ডোন্ট রাইট লাইন্স। এক একটা পয়েন্ট 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে হওয়া উচিত, ম্যাক্সিমাম 4 ওয়ার্ড। সো মেক দ্য ফন্টস বিগার, যেন ভিজিবল হয়, যেন মানুষগুলোকে পড়তে অনেক সময় না লেগে যায়, এরকম করে যেন দেখতে না হয়, মানুষ যেন আপনাকে দেখে। অ্যান্ড ডোন্ট ট্রাই টু মেমোরাইজ টু মাচ, এবং গদবাধা হলো গল্প বলতে শুরু করে গিয়ে আবার হলো জাস্ট মুখস্থ বলেন না। ফিল ফর ইট, যেন আপনি নিজে যে কোনো জায়গায় বলতে পারেন। And ultimately make eye contacts with the people if you're doing a physical one, in-person one. But if you're doing an online one, obviously look at the camera and basically speak and have self-confidence. So এই জায়গায় যে কনফিডেন্স অভাব না থাকাটা, বেশি লাইন না লেখা,
পুটিং টু মাচ এফোর্ট অন ডিজাইনস অ্যান্ড অ্যানিমেশন কেউ দেখতে চায় না, ঠিক আছে? সো এই জায়গাগুলো না করাটাই বেটার হবে। কিপ ইট কনসাইজ, কিপ ইট লিমিটেড, কিপ ইট মিনিমাল। থ্যাংক ইউ সো মাচ। সো একটু আগে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছিলাম এরকম যে আইডিয়া কম্পিটিশন গুলোতে পিচ ডেক তৈরি করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা ফার্দার লাইফে আর কোথায় কোথায় কাজে লাগে? হাউ ডু ইউ সি ইট? পিচ ডেক বানালে যেটা হবে, সো ইউ আর অলরেডি গ্যাদারিং আ স্কিল, কমিউনিকেশন স্কিল। If you're introvert, obviously it will help you to be extrovert when you're talking to people. আপনার পার্সোনাল গ্রোথে হেল্প করবে। If you are joining any other company, if you fail in startup, there's nothing bad in failing, right? You can join another company and you will be good at making presentations as well. Pitch deck পারলে প্রেজেন্টেশন কোনো ব্যাপারই না আমার কাছে। সো সেটা আপনি করতে পারবেন। ইউ ক্যান বেসিকলি ডু আ সেলস পিচ ইভেন। আপনি যদি পিচ ডেক করেন আপনার স্টার্ট আপ নিয়ে, আপনি কিন্তু একটা সেলস পিচও করতে পারবেন কোনো একটা কোম্পানিতে গিয়ে, বিকজ ওয়েন ইউর পিচিং ইউর কোম্পানি ইউ আর সেলিং ইউর কোম্পানি, রাইট? সো আপনি সেলস পিচও আপনি ভালো হবেন। সো অবভিয়াসলি আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার পার্সোনাল গ্রোথে আমি মনে করি এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে, ইভেন ইফ ইউ ফেল উইথ ইউর আইডিয়া অ্যান্ড দ্য স্টার্ট আপ। ভাইয়া, বিং দ্য সিইও, আপনি বারবার টিম কথাটা উল্লেখ করছিলেন যে আমার টিমে এই মানুষগুলো আছে, বা হাউ ইজ ইউর টিম সেটা দেখানো, বা আমার টিমে আরো এই মানুষগুলো থাকলে আই উইল ডু আ বেটার এক্সিকিউশন। সো ডেফিনেটলি when you build your team, when you recruit people, সেই জায়গায় আপনার টিমের যারা রিক্রুট করেন, do you consider such experiences, idea Obviously, competition, business competitions? obviously I do. এখানে ধরেন উই হ্যাভ ডাইভার্সিফাইড টিম। আমরা এক্সপিরিয়েন্স লোকও নিই যারা যে এই ফিল্ডে কাজ করেছে বা যাদের মধ্যে ওই ট্যালেন্টটা আছে, দোজ হু আর আর্লি লার্নার্স, তাদেরকেও নেই। উই অলরেডি ওপেন্ড আপ আ ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম ফর সোয়াপ, এবং এটার জন্য আমরা ফ্রেশার্স আমরা দেখছি সব ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে এখন তো 1500 অ্যাপ্লিকেশন এসেছে। and we are trying to have a management training for our future leadership program, যাদেরকে আমরা 2 বছরের মধ্যে ভিপি বানানোর প্ল্যান আছে, but we need such kind of talent. So we look for freshers and we also look for experienced people, but we look for people who have the courage to fight and in a challenging situation. We look for people who can own the business, তাকে যে কাজটা দেওয়া হবে সেটা যথাযথ সময় করবে, অর্গানাইজ ভাবে করবে, তার শিখার আগ্রহ থাকে, একটা জায়গায় সময় দিবে, ছোট থেকে বড় করাতে সে হেল্প আউট করবে। সো আমরা ওরকম ভাবে আসলে টিম মেম্বার নেওয়ার আসলে হলো চিন্তা করি। সো উই ডু আর রিগোরাস ইন্টারভিউ অ্যান্ড স্ক্রিনিং অ্যান্ড অল, বাট উই নিড আ টিম উইচ বেসিকলি ক্যান জেল আপ টুগেদার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সো যারা অডিয়েন্সে আছেন আমাদের সাথে, তাদেরকে বলতে চাই যে প্লিজ আপনাদের যদি লাস্ট মোমেন্টের কোনো কোয়েশ্চেন এন্ড কোয়ারিজ থাকে, ড্রপ অন দ্য কমেন্ট বক্স, আমি কনভে করে দিচ্ছি ভাইয়ার কাছে। লাইক মাহিমা লিখেছেন হাউ টু প্রিপেয়ার ফর কিউএনএ সেশন। কিউএনএ নিয়ে আমরা একবার ভাইয়ের সাথে কথা বলছি, তারপর মেবি শি হ্যাজ মিসড দ্য ট্রেন। ওকে, সো কিউএন এর জন্য যেটা আমি আগেও একবার বলেছি, হয়তো বা আমি আবার বলছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো দ্য ফ্যাক্টস। আপনাকে কি কি কোয়েশ্চেন করতে পারে, আপনি পিচ ডেকে কি দিয়েছেন, সেটার উপর বেস করে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ফ্যাক্টসগুলো রেডি করে রাখা লাগবে। ইফ ইউ আর সেইং যে আপনি 10% হলো আপনি হলো রেভিনিউ নেন বা আপনি হলো আর্ন করেন একটা জিনিস বিক্রি করে, সো ওটার আসলে ভ্যালুটা কত জিজ্ঞেস করতে পারে। কয় টাকার প্রোডাক্ট বেচেন, কয় টাকা লাভ হয়, কয় টাকা অপারেশনাল কস্ট যায়, আপনার মার্কেটিং কস্ট কত জিজ্ঞেস করতে পারে। আপনার কম্পিটিশন যে এটাই ভালো না আপনি কিভাবে বুঝবেন, মার্কেট যে এত বড় আপনি কোত্থেকে পেলেন, আপনি মার্কেটটা পুরো কিভাবে রিচ করতে পারবেন, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি হতে পারে, ঠিক আছে? সো এইসব জিনিস কোয়েশ্চেন করতে পারে। সো আপনি যেই ফ্যাক্টগুলো তুলে ধরছেন, যেই পয়েন্টগুলো বলছেন, পয়েন্টের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার রেডি করা লাগবে। সো ইফ ইউ, আমার কাছে খুবই সিম্পল, মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। If you know your business, if you have done the study right, if you have done your research right, simply আপনি উত্তর দিতে পারবেন। Honesty is the best দ্যাটস policy. দ্য that is the case. Honesty is the best policy, and of course, knowing what you are doing, knowing what you want to do is very, very important. আর যখন আপনি নিজে জানবেন আপনি কি করছেন, তখনই একমাত্র আসলে পসিবল অন্যদেরকে বোঝানো হাউ প্যাশনেট ইউ আর অ্যাবাউট ইউর আইডিয়া। ভাইয়া, একটা পিচ ডেক, আমার কম্পিটিশন শেষ হয়ে গেল, আমাদের এখন যে কম্পিটিশনটা চলছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর, এটা শেষ হয়ে গেল 3 পয়েন্ট।
there will be one winner, সেই একজন winner 100K এর একটা প্রাইজ মানি জিতবে। There will be other participants as well. Maybe তাদের আইডিয়া হয়তো আরো অনেক বেটার ছিল, বা হয়তো সময় উপযোগী ছিল না, বিভিন্ন কারণে হয়তো তারা উইনার হতে পারেনি, প্রাইজ মানিটা জিততে পারেনি। বাট তাদের যে পিচ দেখতে ছিল, সেটা আসলে আপডেটেড রাখা, সেটা আপডেট করা কতটা জরুরি, এন্ড আপডেট করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তাদের মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? দুটো জিনিস, তিনটা জিনিস। ফার্স্ট জিনিস হচ্ছে হলো বিজনেস কিন্তু বিভিন্ন সময় পিভট করতে পারে। আপনি আজকে একটা জিনিস আইডিয়া নিয়ে আপনি পিচ করেছেন, 6 মাস পরে হয়তো আপনার কিছু বিজনেস আইডিয়া চেঞ্জ হতে পারে, বা গো টু মার্কেট স্ট্র্যাটেজিও চেঞ্জ হতে পারে, বা আপনার বিজনেস কেসও চেঞ্জ হতে পারে, ওটা আপডেট করতে হবে। 6 মাস পরে হয়তো বা আপনার রেভিনিউ চেঞ্জ হয়েছে, আপনার প্রজেকশন চেঞ্জ হয়েছে, আপনার সেলস ফিগার চেঞ্জ হয়েছে, ওগুলোকে আপডেট করতে হবে। আপনি যখন একটা ফান্ড তুলে ফেলবেন, তখন তোলার পরে সেকেন্ড স্টেজে যখন আপনি যাবেন, সিড রাউন্ড থেকে আপনি প্রি সিরিজে বা সিরিজেতে, তখন আপনার পিচ ডেক ডিফারেন্ট হবে। প্রথম দিকে হয়তো আপনার ট্র্যাকশন নিয়ে অত বেশি মানুষ মাথা ঘামাবে না, আপনাকে দেখবে, ফাউন্ডারকে দেখবে। বাট যখন আপনি একটা পিচ দেওয়ার পরে ফান্ড উঠিয়ে ফেলেছেন, এখানে আপনি স্কেল আপ করবেন, সিরিজ যেতে যাবেন, তখন কিন্তু আপনার ট্র্যাকশন রেকর্ডটা দেখতে চাবে। আপনি সিড রাউন্ডে টাকা উঠানোর পরে কি করেছেন, কত টাকা আপনি এটার মাধ্যমে গ্রো করেছেন কোম্পানিকে, কত টাকা আর্ন করেছেন, বা কত জিএমভি হয়েছে, ওটা দেখতে চাবে। এই জিনিসগুলোকে চেঞ্জ আনতে হয়। সো ডিফারেন্ট স্টেজে গিয়ে ডিফারেন্ট টাইপের পিচ ডেক হয়। সিরিজ বিতে গিয়ে আরো চেঞ্জ হবে, আরো ডিটেইল প্রেজেন্টেশন হবে, বা ডিটেইল পিচ ডেক হবে। তখন আসলে এই আইডিয়া এবং ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট না, তখন ইম্পর্টেন্ট আরো বেসিক মেট্রিক্স গুলো, যে যে মেট্রিক্সগুলো দেখতে চায় যে আসলে স্কেল করা কতটুকু পসিবল। সো ডিফারেন্ট স্টেজে আপনার ডিফারেন্ট টাইপের ইনফরমেশন দিতে হয়, এবং নতুন নতুন জিনিসগুলো যেটা হচ্ছে, নতুন যে সেলস আপডেট হচ্ছে, বা আপনার বিজনেসের যে চেঞ্জ ওভারগুলো হচ্ছে, এই আপডেটগুলো আনতে হয়। All right, Bharat, thank you so much. The session with you has been really, really very insightful, I must say. So, আমরা যদি একদম চলে যাওয়ার টাইমে আপনার কাছে কিছু মানে একদম সামারাইজড জানতে চাই, যেটা হচ্ছে 30 সেকেন্ডস এর একটা ছিল, আপনি বলছিলেন যে 30 সেকেন্ডস হয়, 3 মিনিট হয়। সো এরকম ছোট্ট করে আমরা শুনবো একটু আপনার কাছে, বাট তার আগে লাস্ট একটা কোয়েশ্চেন আমি নিয়ে নিতে চাই, সেটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ পিচ ডেক আর দেয়ার? ওয়ান্স এগেইন, যেটা আমি বলছিলাম একদম শুরুতেই ভাইয়া বলেছিলেন। হ্যাঁ, সো পিচ ডেক আসলে একটাই, যে আপনি পিচ করবেন বা স্টোরি আসবে এখানে, আপনি পুরো জিনিসটাকে একটু সুন্দর মতো একই সূত্রে গাথা হিসাবে আপনি বলে যাবেন। পিচ ডেকের মধ্যে কতগুলো স্লাইড হবে, কি কি জিনিস আসবে, কোন স্টেজে আপনি কথা বলছেন, এর উপর বেস করে আপনার আসলে হলো স্লাইডগুলো চেঞ্জ হবে, আপনার কন্টেন্ট চেঞ্জ হবে। পিচ ডেকের আপনারা যদি জানতে চান, পিচ ডেকের আমি এখন আবার বলছি, সেকোয়া পিচ ডেক টেমপ্লেট লিখে সার্চ দিবেন, ওখানে আপনারা একটা টেমপ্লেট পাবেন কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলতে হয়। ওয়াই কম্বিনেটরের পিচ ডেক টেমপ্লেট নিয়ে সার্চ দিতে পারেন, ওখানেও পাবেন। খুব সিম্পল, মানে আমি যেটা বলছি, আমি নতুন কিছু বানিয়ে বলছি না, বা আমি নতুন কিছু উদ্ভাবন করে বলছি না, দিজ আর বেসিক থিংস দ্যাট উই হ্যাভ লার্ন, ওটাই শেয়ার করছি। সো পিচ ডেক আপনাদের জন্য বর্তমানে এই জিনিসটাই এনাফ। সো ওয়েন ইউ গ্রো, আস্তে আস্তে শিখবেন। একবারে তো ক্লাস 1 থেকে ক্লাস 10-এ যাওয়ার কোনো মানে হয় না, একটা 0 লাগলে তো 1 থেকে 10 হবে না। সো আই থিঙ্ক 1-এ যেটা আছে এটা আমরা দেখি, ওয়েন ইউ গ্রো, আস্তে আস্তে আপনার মেন্টররা আসবে, ইনভেস্টররা আসবে, দে উইল অলসো হেল্প ইউ আউট। সো ওখান থেকে আপনার পিচ ডেকের আপনার প্রেজেন্টেশনটা, আপনার স্লাইডগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, বাট স্টোরি রিমেন্স দ্য সেম। আর আপনি যেটা Amazing. জিজ্ঞেস করছেন, 30 সেকেন্ডসে যদি একটু সাম আপ করতে বলেছিলেন আমাকে, রাইট? জি। সো That's how we ওটাই। learn from the master. Short করে ওকে। বলা। So, a pitch deck, what I would say is your story about your startup. You own it. People have to believe on you. People have to trust you. Simple জিনিসটা হচ্ছে যে be honest, just show the facts, be concise, and basically have the audacity, and also other audacity, I would say, have the trust যে আপনাকে আপনার অডিয়েন্স বিলিভ করবে খুব শর্ট স্প্যানে। ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, উইদিন ফার্স্ট মিনিট ইউ হ্যাভ টু গ্র্যাব অ্যাটেনশন, মেক ইট রাইট। প্রথম 1 মিনিটে যদি অ্যাটেনশন গ্র্যাব না করতে পারেন, তারা কিন্তু অন্যদিকে যাওয়া শুরু করবে, they will just lose interest. First 1 minute is very important. এর জন্য ফার্স্ট 1 মিনিটে যদি আপনি প্রবলেম সলিউশন এবং আপনার যদি কোনো ট্র্যাকশন থাকে, ট্র্যাকশনটা বলে ফেলতে পারেন। পিপল লাইক নাম্বারস, রাইট? তারা দেখতে চায় যে যেটার মধ্যে আসলে কোনো নাম্বার আছে, যেটা উঠতে পারবে। সো যদি নাম্বার না থাকে, আপনার প্রোডাক্টের ইউএসপি যে শো করে ফেলতে পারেন, তো একটা ওয়াও ফিলিং আনতে হবে, একটা ওয়াও ফিলিং আনেন, গেট দেম হুকড আপ, তারপর আস্তে আস্তে করে বাকিটুকু চলে আসবে। ফাইনালি
you have to show that this business can be very big. No one wants to invest on something that cannot be big. Otherwise, they would have invested in stock exchange or হয়তোবা আপনার ব্যাংকে টাকা রেখে দিত 6% ইন্টারেস্টে। So interest জোগাতে হলে you have to show them the bigger picture. So that's all from me. Thank you so much, Bhai. It's been really amazing having you for this session. And আমার মনে হয় you are the perfect person যিনি কিনা guide করতে মানে I don't know who else could do this. Thank you so much. আমার অডিয়েন্সের পক্ষ থেকেও আপনাকে আমি ধন্যবাদ জানতে চাই and ধন্যবাদ জানতে চাই ইন্টারেক্টিভ স্টুডিওর পক্ষ থেকেও। আর অডিয়েন্সে যারা আছেন, পার্টিসিপেন্ট যারা আছেন, I hope this session has been really, really, really insightful for you all. ভাইয়া, thank you so much. একটু যদি গুড উইশ করে দিতেন আমার পার্টিসিপেন্টসদেরকে। Thank you very much, and I wish all the best to all the participants over here. I think if you have learned a bit, I would be very happy. It's all about giving back to the community, এবং I am very much glad যে এরকম টাইপের প্রোগ্রামগুলো হচ্ছে, এরকম টাইপের কম্পিটিশন হচ্ছে। আমাদের সময়গুলো ছিল না। People were much into like ভাই মানে পড়াশোনা শেষ করব, চাকরিতে ঢুকবো, এই কোম্পানি ওই কোম্পানি, এখানে ইন্টারভিউ দাও, এখানে ইন্টারভিউ দাও। পিপল আর থিঙ্কিং অফ স্টার্টআপস, আইডিয়া নিয়ে আসছে, নিজেরা দাঁড়াতে যাচ্ছে, কিছু করতে চাচ্ছে। আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড আই থ্যাংক ইউ সমীর অ্যান্ড অল দ্য পিপল ওভার হিয়ার যারা এটা অর্গানাইজ করছে, এবং অল দ্য পার্টিসিপেন্টস। আই থিঙ্ক যদি আপনারা কিছু শিখতে পারেন এখান থেকে, ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট। অ্যান্ড লাস্ট কথা হবে, বি ইয়োর সেলফ, ওভার পুশ করেন না, বি ইয়োর সেলফ। ইফ ইউ হ্যাভ ইন ইট উইদিন ইয়োর সেলফ, ইউ উইল উইন। Thank you very much. Thank you so much. And ভাইয়ার সাথে align করে আমি বলতে চাই good wishes. Best of luck, and we will see who wins the 100K. All right, ভাইয়া, thank you so much. So আজকের মতো wrap up করছি, আবার কথা হয়ে যাবে আপনার সাথে কোন এক সময় কোন এক সেশনে। Thank you very much. Allah Hafiz. Take care and good night. Me, Ahona, signing off for tonight.